এখানে ওটসটাকে বয়েল করছি আর এখানে যে পাস্তা বসালাম। যে প্রয়াগে লাঞ্চ বক্স রেডি, পাস্তা মৌসুমি লেবু আর নাশপাতি দিলাম। আর এখন এই যে খেয়ে যাবে এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এটা আমাদের মিক্স করবো কলাটা আর দেবো জ্যাগেরি পাউডারটা, তাহলে দেবো। গুড মর্নিং সবাইকে, আমি পূজা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দিনটা হচ্ছে বুধবার, তো সকাল এখন সময় 8টা। ছেলেকে নিয়ে রোজকার মতো স্কুলে দিয়ে আসলাম। তার আগে তো দেখতেই পেলে ও টিফিন বানালাম, ওকে যেটা খাইয়ে পাঠালাম সেটাগুলো বানিয়ে টানিয়ে আমার যেগুলো কাজ থাকে ঘরের বিছানা টিছানা তুলে নিয়ে ঘর দোয়ার পরিষ্কার করে তারপরেই নিয়ে আসলাম। তো এতক্ষণ দেখাচ্ছিলাম কি সুন্দর শুকনো রাস্তা। কিছুক্ষণের মধ্যে মুষলধারায় বৃষ্টি নামলো। লাকিলি সেই সময়টা আমি ছিলাম বাজারের ভেতরে, তাই ভিজিনি, কিন্তু একটু জল পেয়েছি। এবারে স্নান করে আসলাম, 10:30টার মতো বেজে গেছে। এবার টিফিন বানাবো আর একদিকে চা বসাবো। চা খাইনি আমি এখন, বাজার থেকে এসে আগে স্নান টান করে নিলাম, একবারে করে নিলাম, তো এই জন্য দেরি হলো। তো মা পাস্তা সেদ্ধ করে রেখেছে, এবার স্নান টান মানে একপাশে পাস্তা করবো আর একপাশে চা বসাবো। পাস্তা সেদ্ধ করে রেখেছি, এদিকে ডিম সেদ্ধ হয়ে রয়েছে, ডিম হবে। ভেটকি মাছ তো দুপুরে ভেটকি মাছ খাবো, রাতে ডিম খাবো। মাছটা খুব একটা খেতে ইচ্ছা করছে না, কিন্তু চিকেন টিকেন তো বাড়ির কেউ খায় না জানোই, তো সেজন্য চিকেন আনতে গিয়েও আনলাম না, অল্প করে মাছ আনলাম। যেবেলা মাছ খাই ওইবেলা ডিম খাবো, তাও ঠিক আছে। ওই মাছ অনেক রকমই অপশান ছিল, কিন্তু মাছ আর খেতে ইচ্ছে করছে না, আসতে একটা গন্ধ লাগছে, আমার ভালো লাগছে না, সেজন্য আজকে আর মাছ আনিনি। চলো এবার চটপট রান্না শুরু করি, শুভ অফিস যাবে, দেরি হচ্ছে। বৃষ্টিতে ভিজে এসেছিলাম বলে না, আগে স্নানটা করে নিলাম ভালো করে। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম পাস্তা, আগের থেকে তো আমার সব কিছু কাটাকাটি করাই ছিল, তো সেজন্য সমস্যা হয়নি। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। তো এই যে চা আর পাস্তা আমি একেবারে খেতে বসে গেছিলাম, কারণ অলরেডি 10:30 প্রায় বাজে। আর এদিকে মায়ের পুজোটা অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, সেটা ভিডিওটা নিতে আমি ভুলে গেছিলাম। ভেটকি মাছ, এই মাছ করব এখন, সব কাটাকাটি করি। ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে, এবার সবজি কাটতে বসবো। সব কিছু কাটাকাটি করে নিলাম, মাছ ভাজবো এখন। এই যে আর ওখানে উচ্ছা ভাজা বসাবো, আলু ভাজা, ডিম হবে, ব্যাস। এই যে ডিমের এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, এটাকে ছুলে দেবো। তো এখন আগে ভাজাভাজিগুলি কমপ্লিট করে নিই, তারপর 2 কড়াইয়ে তরকারি বসিয়ে দেবো। সব কিছু রেডি করে নিয়ে এবার দুপাশে 2 কড়াই আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম আর ডিমগুলোকে এবার ভেজে নিচ্ছি, সাথে সাথে আরেক পাশে উচ্ছে আলুর ভাজাটাও করে নিচ্ছি। ডিমে আলু সেদ্ধ করা আছে, যার জন্য রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না, একবার ভাজাগুলো হয়ে গেলে তাহলে হয়ে গেল। তারপরে এই যে এপাশে মাছ বসালাম, আর এটা হচ্ছে ডিমে মশলা দিয়ে কষাচ্ছি এখন। ডিমের ঝোল হয়ে গেছে আমার একেবারে রেডি, রেখে দেবো এটা রাতের জন্য। আর এখানে মাছটা হচ্ছে, উচ্ছে ভাজাও হয়ে গেছে, মাছের ঝোলও রেডি একদম, গরম গরম ধোয়া উঠছে। এবার এগুলো ধুয়ে ফেলতে পারলেই কাজ শেষ। ধনে পাতাগুলো তো মনে করে এমনি একটা থাকে না, এখন তো ধরো সেরকমভাবে ওঠেনি না এখনও, বৃষ্টি তার মধ্যে এমনি পচে যায়। তো এই যে টিস্যুতে না একটুখানি র্যাপ করে যদি রাখা যায় না, বেশ ভালো থাকে, অনেক দিন মানে কালকে অবধি ইউজ করতে পারবো। তাই এই যে টিস্যুতে জড়িয়ে রেখে দিলাম। আজকে অনেকটা ধনে পাতা আনা হয়েছিল, তো তরকারিতে দিয়ে যেটা থাকতে রাখলাম, কালকে সকালে ধরো তরকারিতে যে কোনো একটা অ্যাড করা যাবে। আজকে তো আর রান্নাবাড়ি হবে না, রান্না কমপ্লিট, আমার সব কাজকর্ম এবার কমপ্লিট। এবার রান্নাঘরটা ক্লিন করে বেরিয়ে যাব। তো এই যে সব কিছু কমপ্লিট। তো 1:20 মতো বাজে, এখনও সময় আছে প্রোডাক্টটা আনতে যাওয়ার। একটু বসি, তারপর আনতে যাব। ছেলেকে আনতে যাচ্ছি, এখন তো বৃষ্টি নিয়ে ওয়েদারটা বেশ ভালো, দেখা যাক আসলে কত বৃষ্টি পাই কিনা। বাড়ি থেকে বেরিয়ে দেখি যে সবাই মিলে দাঁড়িয়ে আছে, এখানটা নাকি সাপ বেরিয়েছে। আমি তাড়াতাড়ি করে চলে গেছি, কারণ আমার বিশাল ভয় সাপে। তারপর ছেলেকে নিয়ে এসে ওকে স্নান করালাম, তারপরে যে খেতে বসে গেছিলাম উচ্ছে ভাজা আর মাছ দিয়ে। তার আগে লগ ইনটা করে নিলাম, যেহেতু 2টো বেজে গেছিলো, লগ ইন করে তারপরে খাওয়া দাওয়া সারলাম। বিকাল থেকে আমাদের এখানে আবার বৃষ্টি হচ্ছে, ভালোই মেঘ করে হচ্ছে, এখন আবার বৃষ্টিটা নেই। আমাদের এখানে ওয়েদার এত ঠান্ডা গেছে না, ফ্যান রীতিমতো চালাতেই হচ্ছে না। আমরা ফ্যান মানে যদি চালাচ্ছি গায়ে রীতিমতো কিছু দিতে হচ্ছে, মানে এতটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো সন্ধে প্রায় হতে যাচ্ছে, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আসলে দিনটা তো ছোট হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে রাত বড় হচ্ছে।
খুব ভালো লাগছে, কারণ শীতকাল আমার ভীষণ প্রিয়। যত তাড়াতাড়ি আসবে খুব খুশি আমি। এই যে প্রয়াগের ঘুম ভাঙেনি এখনো, ওকে ডাকতে ডাকতে ওর ঘুম ভাঙছে না। ওর গায়ে কিছু দিলেও থাকে না, না দিলেও থাকে না, ঘুমাচ্ছে। উঠে পড়, উঠে পড়, সন্ধ্যা হয়ে গেছে। ওঠ ওঠ ওঠ, বউ সন্ধ্যা দিচ্ছে, ওঠো। অনেক করে ডেকে প্রয়াগকে তুললাম। এদিকে মা ধুনো দেখাচ্ছিল, তারপর চা করব, কিন্তু তার আগে আমার কাছে একটা কাজ আছে, ওটা করে যাব। বসাচ্ছি সন্ধ্যার চা। একটা এমন ইরিটেটিং কেস আসছিল, মানে কি বলবো, পুরো মেজাজটা ঘেটে দিয়ে গেছে পাক্কা। মানে 45 মিনিট কেসটাকে নিয়েছিলাম। মানে এখন না, মানে মাথাটা রীতিমতো ব্যথা করছে আমার, আর কিছু না। মানে এত একটা বাজে কেস, এখন মানে মেজাজটাই খিচড়ে গেল। সেজন্য ওই এখন চা করি। ভালোও লাগছে, বিরক্ত লাগছে, কত কাজ পড়ে আছে আমার কাছে। আর এই একটা কেস, মানে যদি একটা কেসে আমি দুবার করে কাজ করতে হয়েছে, সেক্ষেত্রে আমার 1 ঘন্টার বেশি চলে গেছে টাইমটা। কিন্তু এই যে মানে এখন যে টাইমটা নষ্ট হয়েছে না, মানে এই মানে নষ্ট কি, মানে পুরো আমার মাথাটা চেটে রেখেছিল কেসটার জন্য। মানে বিরক্ত লাগছে এখন, কিছুটা রাগ করে এখন উঠে চলে আসছি। এখন বসতে পারে না, মানে কাজে কনসেন্ট্রেট ঠিক করে করতে পারবে না, মাথাটা গরম হয়ে যাচ্ছে। ওই চা করবো, লিকার চা করি আগে বাবার জন্য, তারপরে আমাদের দুধ চা খাবো। জি, চা বসালাম। পুরো আগের কালকে কম্পিউটার পরীক্ষা, সেই জন্য পড়তে বসে গেছে। কালকে ওদের পরীক্ষা হয়ে তাড়াতাড়ি ছুটি হবে, দুপুর 12টার মধ্যে স্কুল ছুটি হয়ে যাবে। কালকে ড্রয়িং আর কম্পিউটার একসাথেই হবে পরীক্ষা। বসালাম চা, বাবার চাটা বাবাকে দিয়ে দিলাম, বাবা চলে এসেছিলো। এমন কাজ করছি না, মানে মাথা ব্যথা উঠে গেছে। চশমা পরি না আজকে একেবারে পরিয়ে দিয়ে গেল। তো যাই হোক, এখন আবার কাজ শুরু করি, বসে থাকলে তো হবে না। চলো, তারপর চা হোক, তারপর চা খাবো, তারপর একটুখানি বেরোবো। আমি একাই বেরোবো, এই আমাদের বাড়ির সামনে দোকান আছে, একদিন তো তোমাদের সাথে শেয়ার করলাম, ওই বই খাতার দোকান, সব কিছু পাওয়া যায়, বই পাওয়া যায় না এখানে, খাতা টাতা সব কিছু, গিফট আইটেম। তো ওখানে গিয়ে, কালকে পুরো একদিন স্কুল হবে, লাস্ট 5 সেপ্টেম্বর বন্ধ। তো কালকে দুপুর 12টা অবধি স্কুল হবে, হয়ে ছুটি হয়ে যাবে। তো তার মধ্যে তোমার ওই পরীক্ষা আছে, ড্রয়িং আর কম্পিউটার, আর ওই টিচার ডেটাও সেলিব্রেশন হবে। তো তার জন্য টিচার ডের জন্য কালকেই আমি গিফটটা পাঠিয়ে দেবো। তো ওদের ক্লাস টিচারের জন্যই গিফট পাঠাবো, তো সেই জন্য একটা গিফট গিয়ে নিয়ে চলে আসবো একবারে। মাথা ব্যথা দূর করার জন্য আমাদের একদম কড়া করে চা রেডি। বাবা যেহেতু চা খেয়ে ফেলেছে, এখন শুধু আমরা 3জন খাবো। ওরা চা নিয়ে গেল, এটা আমার চা, এবার আমি নিয়ে যাই। কালকে ড্রয়িং পরীক্ষায় এই জুরাসিক পার্কে ডাইনোসরগুলো আঁকতে বলছে, তাই এই যে ও প্র্যাকটিস করছে বাড়িতে। হয়েছে, অনেকটাই সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আর একটু বড় করে করো, তাহলেই হবে। করো, করে কালার করো, তাহলে বেশি ভালো লাগবে। চলে গেছিলাম দোকানটায়, কিন্তু দেখতে পাচ্ছ কতটা ভিড়। তো দাদা না প্যাকিং করতে পারছিল না, অনেকটা সময় দিতে লাগতো, তাই বাড়ি নিয়ে এসে আমি প্যাকিং করলাম, যেহেতু আমি ব্রেক দিয়ে গেছিলাম। তারপর কাজকর্ম সেরে নিয়ে এখন প্রায় 10টা বাজে, আমরা খেয়ে নিচ্ছিলাম আমাদের ডিম ভাত। কাজ সেরে উঠলাম এখন, এই 11:30 মতো বাজে। আজকে প্রয়াগকে দিয়ে আসার সময় বেশ ভালো ওয়েদার ছিল, দিয়ে আমি তো একটু বাজারের দিকে গেলাম। এবার বাজারে ছিলাম তখন, ওই সময়টায় প্রচুর জোরে বৃষ্টি নামলো, মুষলধারে যাকে বলে আর কি। তারপর বৃষ্টি থেমে গেল, ওয়েদারটা যে কি সুন্দর হয়েছে। তারপরে এত হাওয়া দিচ্ছে, আমাকে এত হাওয়া দিচ্ছে সারাদিন, এত হাওয়া দিচ্ছে মানে বলার মতন না। মানে হাওয়াটা দেখলে মনে হচ্ছে যেন, কি বলবো, আমি ছাদে গেছি, মনে নামতে ইচ্ছে করছে না। চারপাশে মেঘলা, আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা, মনে হচ্ছে শীতকাল এসেই গেছে। তো বেশ কিছুক্ষণ স্নান টান করে ছাদে গিয়ে আসলাম। আর ওই বাজার থেকে আসার সময় না একটুখানি বৃষ্টির জল ও ভিজেছি আজকে, আর টিপ 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 পড়তে চলে আসছি। সেই ঠান্ডাটা আবার মানে ঘুরে আসছে, এখন আবার ভালো মতো একটা জ্বর আসছে, মাথা টাথা দিয়ে সেই ব্যথা করছে। কালকে পুরো একদম 12টা অবধি স্কুল হবে বললাম যেরকমটা, তো সেজন্য কালকে পাঠাবো, কারণ পরশুদিন থেকে আবার ছুটি। তো যাই হোক, কালকের দিনটা পাঠিয়ে দেবো। কালকের দিনটা চলে গেলে, কারণ মঙ্গলবার দিনও বৃষ্টি বৃষ্টি করে যায়নি, তো কালকের দিনটা যাক। তোমার এখনও তো ওয়েদার ভালোই আছে, সাইক্লোন নাকি এসছে, যাই সাইক্লোন হিট করেছে বলে মানে এতটা ওয়েদার খারাপ।
তো এখন তো মনে করো আজকের দিনটা তো পুরো দিন বলতে গেলে বৃষ্টির উপরেই আমাদের কাটলো। দেখা যাক এখন কালকের দিনটা কী হয়। এখনও অবধি কোনো বৃষ্টি বাসটা নেই, এখনও অবধি ওয়েদার যথেষ্ট ভালো। এখন কালকে স্কুলে যাবে, তারপর শুক্রবার থেকে শুক্র শনি রবি 3 দিন ছুটি। বৃষ্টি হোক আর যাই হোক, কালকে তো পরীক্ষা, স্কুলে যেতেই হবে, কোনো অপশন নেই। তো যাই হোক, ভিডিওটাকে ওইখানে শেষ করছি। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, টাটা।